আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনারা ফ্রক তৈরি করবেন। তো আমি 10 থেকে 12 বছরের বাচ্চার জন্য এই ফ্রকটি তৈরি করেছি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ফ্রকটি তৈরি করব। তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি। 2 হাত বহরের এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি কিন্তু একটি ভাঁজ দিয়ে দেখুন, তো আরেকটি ভাঁজ দিচ্ছি। 2 ভাঁজে 4 পাট করেছি। এখানে যে ছোট বড় কাপড়টা আছে, ছোট বড় কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই সমান করে নিতে হবে। আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। এখানে কিন্তু 4টি পাট আছে। তো আমাদের কিন্তু এখান থেকে যে খোলা পাশটা আছে, খোলা পাশ থেকে পুরো লম্বার মাপটি নিয়ে নিব। তো ফ্রকটির লম্বা হচ্ছে 38 ইঞ্চি, 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। এখানে দেখুন খোলা পাশ থেকে আমার বডি হচ্ছে এখানে 12 ইঞ্চি বাদ দিয়ে নিচের ঘেরের মাপটি নিয়ে নিয়েছি। তো দেখুন এখানে পিছন পাট আর সামনের পাট 2টি পাট আছে। তো এখানে যে বাড়তি যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে আমি বডি আর হাতা কাটিং করব। তো এখানে একটি ভাঁজ দেওয়া আছে, দেখুন আমার পাশে কিন্তু আটকানো সাইডটা রেখেছি। রেখে এভাবে করে যতটুকু বডি অনুযায়ী ভাঁজ দিয়ে নিতে হবে। আর 2 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য বেশি। তো এখানে আমার বডি হচ্ছে 26 ইঞ্চি, 26 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। তো শেষ তো লম্বাটি হচ্ছে দেখুন 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচে 1 ইঞ্চি কিন্তু বাড়তি কাপড় আছে। তো এটাও আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো আমরা যখন 10 থেকে 12 বছরের বাচ্চার জন্য তৈরি করব, তখন আমরা শোল্ডার নিব হচ্ছে 5 ইঞ্চি, আর আর্মহোল নিব 5.5 ইঞ্চি। এরপর হচ্ছে দেখুন বডির মাপটি নিয়ে নিতে হবে। বডি হচ্ছে আমার 26 ইঞ্চি, 26 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এখানে দেখুন আর্মহোলের শেপটি আমাদের দিয়ে নিতে হবে। তো এবার নিব হচ্ছে কোমরের মাপটা। তা কোমর হচ্ছে দেখুন 24 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়েছি 4 ভাগের 1 ভাগ। এবার হচ্ছে এই ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর দেখুন নিচ থেকে আমি 1 ইঞ্চি উপর দিকে একটি দাগ দিয়ে নিয়েছি শেপের জন্য। তো যে কোনো সাইজের জন্য এখানে শেপটি দিয়ে নিতে হবে। তো গলার চওড়াটি নিয়েছি 2.25 ইঞ্চি, আর গলা লম্বাটি নিব হচ্ছে 4 ইঞ্চি। যেহেতু প্রিন্টের কাপড়, পিছন গলা সামনের গলা আমি গোল গলা দিব, যাতে দুই পাশে ব্যবহার করতে পারে। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো দেখুন আমার বডির পার্টটি কাটিং করা হয়েছে। এবার হচ্ছে আমি হাতার পার্টটি কাটিং করে নেব। তো এখানে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে 3 ইঞ্চি করে নিয়েছি। দেখুন বেল্টের চওড়াটি নিব 3 ইঞ্চি পরিমাণ। তো ভাঁজ করলে কিন্তু 1.5 ইঞ্চি হবে। তো 2টি বেল্ট নিয়েছি। দেখুন আপনার যে ঘেরের যে যতটুকু মাপ থাকে তার থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি ছোট দিবেন। এরপর হচ্ছে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিয়েছি আর্মহোলের শেপের জন্য। তো আর্মহোল হচ্ছে 5.5 ইঞ্চি। তো বডির মাপের থেকে আমাদের হাতার মাপে 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। এখানে 6.5 ইঞ্চি নিয়েছি, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়েছি, মোট 7 ইঞ্চি নিয়েছি। হাতার মুহুরিটি নিব হচ্ছে 4 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার হচ্ছে স্কেল দিয়ে এভাবে করে দাগটি দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এখানে দেখুন একটি চিহ্ন দিয়ে নিতে হবে। তো আমাদের ফ্রকটি কিন্তু এভাবে করে সেলাই করে নিতে হবে। এক সাইডে আমাদের কুচি হবে দেখুন কোমরের এখানে। তো খুব সহজে এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা ফ্রকটি সেলাই করবেন। তো এটা হচ্ছে বডির পার্ট। তো এটা হচ্ছে পিছন পার্ট। দেখুন পিছন পার্টটা আমি মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিব, যেহেতু এখানে চেন সেট করব। নিচ পাশে দেখুন 3 সুতা বা 2 সুতা পরিমাণ মুড়িয়ে দিতে হবে। 2টি পার্ট
নিচ পাশে আমাদের কিন্তু নিচ পাশে আছে উল্টো সাইডটা, উপর দিকে সোজা পাটটা আছে। তো অবশ্যই উল্টা পাট আর সোজা পাট খেয়াল রাখতে হবে আমাদের। তো এভাবে করে দেখুন চেনের উপরে এভাবে বডির পার্টটি বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে এখানে যে চেনের যে বিটটা আছে, বিটটা যত শুধু দেখা যায় এভাবে করে কিন্তু আমাদের মিল করে ধরতে হবে। তো এই পাশটাও আমি জয়েন করব। তো দেখুন আমি চেনটা লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই যে কোমরের অংশটা, যে কুচির অংশ, এই কোমরে কিন্তু এখন এই ঘেরের অংশে কুচি দিয়ে নিব। তো দেখুন এভাবে করে কুচি দিয়ে নিব। যতটুকু আমাদের কোমর আছে ততটুকু কিন্তু এই কুচিটা দিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি কুচির পাটটি রেখেছি। দেখুন দুইটি পাট এভাবে সমান করে ধরে এবার আমি এই 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে নিব। অবশ্যই কিন্তু ভালো পাশটা ভিতর দিকে রাখতে হবে, আর উল্টো সাইডটা কিন্তু আমি উপর দিকে আর নিচ দিকে রেখেছি। তো একটি বডির পাটে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে অফ ক্যামেরা আরেকটি পার্ট আমি তৈরি করে নিয়েছি। তো এই শোল্ডারের পার্টটি দুইটি পার্ট সমান করে ধরে দেখুন আমি ভালো পাশটা ভিতরে রেখেছি। ভিতরে রেখে এভাবে করে আমাদের শোল্ডারটি সেলাই করে নিতে হবে। তো এখানে দেখুন 1 ইঞ্চি চওড়া করে কিন্তু আমি একটি পাইপিং কেটে নিয়েছি। গলায় আমি পাইপিং করব। এই মাথাটিকে সমান করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখুন এভাবে দুইটি ভাঙা দিয়ে এই নিচ পাশে এভাবে করে পাইপিংয়ের কাপড়টি রাখতে হবে। তো পাইপিংয়ের কাপড়টি এভাবে মুড়িয়ে দিয়েছি। নিচ পাশে রেখে দুইটি পাট কিন্তু সমান করে সুন্দর করে ধরে জয়েন দিয়ে নিতে হবে। আমি কিন্তু বডির পাটটা উপর দিকে সোজা পাটটা রেখেছি। তো উল্টো সাইডে কিন্তু এই পাইপিংটি সেট করে নিতে হবে। তো এখানেও দেখুন এই মাথাতে আমি নিচ পাশে মুড়িয়ে এভাবে করে স্টিচ দিয়ে নিব। একটু একটু করে কেটে দিব উল্টানোর সুবিধার জন্য। তো দেখুন যে মাথা থেকে আমি শুরু করেছি পাইপিংটি সেট করা, ওই মাথা থেকে কিন্তু আমাদের এভাবে মুড়িয়ে দিতে হবে। আমি কিন্তু পাইপিংটি যে বডির কাপড়ের সঙ্গে সেট করছি, তো সোজা পাটের সঙ্গে কিন্তু এভাবে ভাঙা দিচ্ছি আমি। তো এইভাবে করে ভেঙে আমাদের এই পাইপিংটি সেট করে নিতে হবে। তো এই মাথাতেও দেখুন মুড়িয়ে দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে আমি এই হাতাটি দেখুন নিচে আমি এখানে 2 ইঞ্চি চওড়া করে একটি পাইপিং কেটে নিয়েছি। কেটে এভাবে করে ভাঁজ দিয়ে তো আমি নিচ পাশে দেখুন নিচ পাশে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি হাতাটি জয়েন করব। তো হাতাটি জয়েন করে দেখুন শোল্ডার এখানে যে কাট বসিয়েছি, তো এখানে কিন্তু দুইটি পাট সমান করে ধরে এভাবে করে হাতাটি জয়েন দিয়ে নিতে হবে। তো উল্টিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু ডাবল করে আমার সেলাইটি হয়ে গেছে। তো অফ ক্যামেরা আরেকটি সাইড আমি হাতা জয়েন করে নিব। তো এবার ফ্রকের দেখুন এই সাইডটি সেলাই করে নিব। তো আমার হাতার মুহুরি হচ্ছে দেখুন 4 ইঞ্চি। এবার হচ্ছে ফ্রকের এই সাইডটি সেলাই করে নিব। তো স্টিচ দিয়ে নিয়েছি। দেখুন স্টিচ দিয়ে নেওয়ার পর আমি এখানে যে কোমরের যে কুচির অংশটা আছে, তো এখানে অফ ক্যামেরায় আমি দুইটি বেল্ট তৈরি করে নিয়েছি। বেল্টের যে জয়েন্টের সাইডটা আমি নিচ পাশে রেখে এভাবে করে এই সাইডটা পুরোটাই সেলাই করে নিব। এরপর হচ্ছে এই হাতাতে আমি দেখুন এভাবে একই সমান আছে কি না দেখব। তো এখানে 4 ইঞ্চি নিয়ে এখানেও আমাদের একটি বেল্ট বড় দিয়ে এই সাইডটি সেলাই করে নিতে হবে। তো ফ্রকের দুইটি সাইডে আমি সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে নিচের ঘেরটা এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে
ঘেরের সাইডটাও সেলাই করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন। তো এভাবে করে পুরোটা ঘের আমি সেলাই করে নিচ্ছি।